এদিকে সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউনে বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। মাদারীপুরে পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে মারা গেছে এক কিশোর। এই তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আহাদুল ইসলাম। সকাল 10টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এই সময় ছাত্রলীগ ও পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সকাল থেকে বিভিন্ন পয়েন্ট আন্দোলকের জড়ো হচ্ছিল। আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে যখন সরে দেওয়ার চেষ্টা করছিলাম, তখন তাদের মধ্যে থেকে একটা গ্রুপ উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। পরে আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের যে পুলিশ ফোর্স ছিল বা অতিরিক্ত ফোর্স এনে আমরা তাদেরকে মূল সড়ক এখান থেকে সরিয়ে দিই। চট্টগ্রামে কর্ণফুলী ব্রিজের কাছে আন্দোলনকারীরা অবস্থান নেয়। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যেতে বললেও বিক্ষোভ চলতে থাকে। এই সময় লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছোড়া শুরু করে। প্রায় 1 ঘন্টা চলে এই সংঘর্ষ। সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজারে বাস চলাচল বন্ধ রয়েছে। এটি কোনো সাধারণ ছাত্রছাত্রীদের কোনো বিক্ষোভ হতে পারে না। এবং এখানে আপনারা যারা দেখেছেন, আমরাও দেখেছি এবং জনগণ দেখেছে, এখানে তারা অসৎ উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েকে অচল করার জন্য এবং নাশকতা সংগঠনের উদ্দেশ্যে তারা এখানে সংগঠিত হয়েছিল। আমরা তাদেরকে এলাকা থেকে সরিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জে পুলিশের সাথে কোটা আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে মিছিল নিয়ে তারা চাষারা ও 2 নম্বর রেলগেট এলাকায় রেল সড়কে অবস্থান নেয়। এই সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে তাদের উপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। এতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সানারপাড় এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রাজশাহীতে সকাল 10টায় সাহেববাজার 0 পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে তাদের ধাওয়া করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় বেশ কয়েকটি ককটেল ফাটানো হয়। উত্তেজনা ছড়ায় নগরী সাহেববাজার, মণিচত্বর ও বাটার মোড়ে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। সিলেট সুনামগঞ্জ সড়কে অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সন্ত্রাস মুক্ত হয়েছে, তারপরে আমাদের শাস্তি থেকে বের করে দিচ্ছে। ভাই আমাদের গড় হচ্ছে আমাদের ক্যাম্পাস, ঠিক আছে? ওই গড় থেকে আমাকে বের করে দেবে কি? হাস্যকর ব্যাপার। পুলিশের উপস্থিতি এবং নেটওয়ার্ক জ্যামার দিয়ে আমাদের চারদিকে নেটওয়ার্ক বন্ধ করে রাখা হচ্ছে। ছেলেমেয়েরা যোগাযোগ করতে পারতেছে না। মানিকগঞ্জের খালপাড় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুই পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনায় বিভিন্ন মোড়ে মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও 2 ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন ছিল।
খাগড়াছড়িতে সকাল 10:30টার দিকে সরকারি কলেজের থেকে মিছিল নিয়ে শহরের শাপলা চত্বরে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা এ সময় তারা যান চলাচল বন্ধ করে দিয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে। ফেনীতে শাটডাউন কর্মসূচিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে যানবাহন কম ছিল, তবে পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে টহল দিচ্ছে বিজিবি।